মাগুরার শ্রীপুর উপজেলার কুমার নদের তীরে ২০২২ সালের ১৭ মার্চ বিকেলে রসুন ক্ষেত দেখতে গিয়ে নিখোঁজ হয় ১৫ বছর বয়সী এক স্কুল ছাত্রী। পরদিন নদীর পাড়ে একটি বাঁশঝাড়ের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মাগুরার বহুল আলোচিত স্কুল ছাত্রীর ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলায় একমাত্র আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিচারিক প্রক্রিয়া শেষে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। একটা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ১৫ বছর বয়স রসুন দেখার জন্য নদীর পাড়ে যায়। এই আসামি হাসান তাকে অনুসরণ করে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। বাঁশবাগানের ভিতর ধর্ষণের চেষ্টা করলে সে বাধা দেয়। তাকে প্রথমে উন্নার দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে, তাকে বেলেট দিয়ে গলা কেটে যাতে হত্যা করে। নিহত স্কুল ছাত্রীর মা আদালতে রায়ের সন্তোষ প্রকাশ করেন এবং রায় দ্রুত কার্যকরের দাবি জানান। ক্লাস 6-এ পড়তো। হাসান আমাদের গ্রামেরই ছেলে। আমার মেয়ের প্রতিনিয়ত উত্তেজ্য করতো। ওরা আমার মেয়ে রসুন খেতে যায়, ডানেশ্বরে যাওয়ার পরে ও ধরে ওখান থেকে দর্শন করে অথবা জবাই করে মারিয়ে লাশ বাজারের নিচে রেখে যায়। অন্যদিকে দণ্ডপ্রাপ্ত আসামির বাবা দাবি করেন তার ছেলে নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। সঠিক তদন্ত হয়নি বলেও অভিযোগ করেন তিনি। ২২ সাল ১৭ তারিখে কেস হয়েছে, তা আমি ন্যায় বিচার কোনো কিছু শ্রীপুর পেলাম না। এখন আমি বিএমপির উকিল 10টা রাখিছি, কোনো বিচার পেলাম না, একটা উকিল। আমার ছেলে এটা কিছু জানে না, আমরাও জানি না, ষড়যন্ত্র করে গ্রামের মানুষ করেছে। রায়ের প্রক্রিয়ায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জানান, আদালত হত্যাকারীর বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করেছে। এখন রাষ্ট্রপক্ষের প্রত্যাশা আইনগত প্রক্রিয়া শেষে রায়টি দ্রুত কার্যকর করা হবে। আজকে বিজ্ঞ দায়রা জজ আদালতে একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় উনি রায় প্রদান করেছেন। হাসান শেখকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য উনি আদেশ দিয়েছেন। এই হত্যার পিছনে সেই হাসান শেখের যে ষড়যন্ত্র ছিল, ওই বাচ্চা শিশুকে ধর্ষণ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে হত্যা করেছে। যে হত্যা মামলার যে রায় আজকে বিজ্ঞ আদালত দিয়েছে, এতে আমরা সবাই খুশি। আলোচিত এই হত্যাকাণ্ডের প্রায় ৪ বছর পর আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। অন্যদিকে আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে। আইনজীবীরা বলছেন, আপিলের সুযোগ থাকলেও এই রায় নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।